জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। এবার ৩রা মার্চ ২০২৬ তারিখে চন্দ্রগ্রহণ আসতে যাচ্ছে। এটি একটি পূর্ণ চন্দ্রগ্রহণ এবং আমাদের সংস্কৃতিতে এই ধরনের গ্রহণের দিন বিশেষভাবে প্রতীক্ষিত হয়, কারণ এই দিনগুলো এমন শুভ সময় যেদিন গৃহস্থ মানুষ তাদের পুণ্য বহুগুণ বৃদ্ধি করতে পারেন। আমাদের বৈদিক সংস্কৃতিতে গ্রহণের সময়কে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার এবং অক্ষয় পুণ্যফল অর্জনের এক সুবর্ণ সুযোগ হিসেবে দেখা হয়। এইবারের চন্দ্রগ্রহণ বিশেষ, কারণ বহু বিরল সংযোগ একসাথে ঘটছে। তাই যদি সকল নিয়ম মেনে এই গ্রহণের দিনটি পালন করা যায়, তবে এটি আমাদের জন্য অত্যন্ত পুণ্যময় সুযোগ হয়ে উঠতে পারে। কিন্তু অসাবধানতাবশত কোনো নিয়মে ত্রুটি হলে আমরা এই সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলতে পারি। সেই কারণেই বিভিন্ন পুরাণ ও শাস্ত্রের প্রমাণসহ শ্লোক ও প্রসঙ্গ উল্লেখ করে এই আগত চন্দ্রগ্রহণের সম্পূর্ণ তথ্য আমরা উপস্থাপন করেছি। আমাদের দল গভীর গবেষণা ও পরিশ্রম করে এই সম্পূর্ণ ভিডিও প্রস্তুত করেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এতে চন্দ্রগ্রহণ সম্পর্কিত আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন এবং এক ভিডিওতেই আপনার সব সন্দেহের সমাধান হয়ে যাবে। চলুন আগত এই চন্দ্রগ্রহণ উপলক্ষে বিস্তারিত আলোচনা শুনি এবং জেনে নিই কিভাবে, কখন এবং কোন নিয়মে এই গ্রহণ পালন করতে হবে। আপনি কি জানেন ৩রা মার্চের এই চন্দ্রগ্রহণ এক বিশেষ বিরল সংযোগ নিয়ে আসছে, যা কয়েক দশকে একবার ঘটে। একদিকে পূর্ণ চন্দ্রগ্রহণ, যেখানে চাঁদ রক্তবর্ণ ধারণ করবে, অন্যদিকে একই দিনে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রাকট্য দিবস অর্থাৎ গৌর পূর্ণিমা। সেই দিন সন্ধ্যায় হোলিকা দহনও অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে ফাল্গুন মাসের পূর্ণিমা, যেদিন সত্যনারায়ণ ভগবানের পূজা, উপবাস ও ব্রত পালন করা হয়। ভাবুন তো, একই দিনে গ্রহণ, সূতক, ব্রত, উৎসব ও হোলিকা দহন সব একসাথে কিভাবে পালন করা যাবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গ্রহণকালে করা জপ ১,০০,০০০ গুণ বেশি ফলদায়ক হয়, কিন্তু নিয়ম ভঙ্গ করলে সঞ্চিত পুণ্যও নষ্ট হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। শেষে আমরা একটি বিশেষ উপহারও দিয়েছি, গ্রহণের দিন আপনার সম্পূর্ণ দিনচর্যা কেমন হওয়া উচিত তার বিস্তারিত নির্দেশনা। এবার গ্রহণের সময় ও প্রকৃতি নিয়ে কথা বলি। বৈদিক পঞ্জিকা অনুযায়ী ৩রা মার্চ ২০২৬ মঙ্গলবার পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। এটি ভারতে দৃশ্যমান হবে, তাই ভারতের ক্ষেত্রেও সব নিয়ম প্রযোজ্য। এটি ২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ এবং ফাল্গুন পূর্ণিমায় সংঘটিত হবে। এর ম্যাগনিটিউড ১.১৪, অর্থাৎ চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় প্রবেশ করবে এবং রক্তিম আভা ধারণ করবে, যাকে রক্তচাঁদ বা ব্লাড মুন বলা হয়। ভারতে গ্রহণের সময় হবে চন্দ্রোদয় সন্ধ্যা ৬:২৬ এবং সেই সময়ই গ্রহণ শুরু অবস্থায় চাঁদ উদিকা হবে। গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬:৪৬, অর্থাৎ ভারতে গ্রহণের স্থায়িত্ব মাত্র ২০ মিনিট, কারণ বৈশ্বিকভাবে গ্রহণ দুপুরেই শুরু হবে, কিন্তু তখন ভারতে চাঁদ দিগন্তের নিচে থাকবে। এবার সূতককাল সম্পর্কে জানি। সূতক হল গ্রহণের পূর্ববর্তী পবিত্র সময়, যা গ্রহণের ৯ ঘণ্টা আগে শুরু হয়। এই সময়ে সূক্ষ্ম নেতিবাচক শক্তি সক্রিয় হয় বলে মনে করা হয়, তাই আহার, পূজা ও শুভ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এইবারের চন্দ্রগ্রহণের সঙ্গে ৩টি বিশেষ সংযোগ রয়েছে। প্রথমত, ফাল্গুন পূর্ণিমা, যা বৈদিক বছরের শেষ এবং অত্যন্ত শুভ পূর্ণিমা। স্কন্দপুরাণ অনুযায়ী এদিন স্নান, দান ও ঈশ্বরের নাম জপে অক্ষয় পুণ্য লাভ হয়। দ্বিতীয়ত, গৌর পূর্ণিমা, শ্রীকৃষ্ণের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রাকট্য দিবস। ১৪৮৬ সালে ফাল্গুন পূর্ণিমায় শ্রীধাম মায়াপুরে তিনি আবির্ভূত হন। আশ্চর্যের বিষয়, তার জন্মের রাতেও চন্দ্রগ্রহণ ছিল এবং সেই সময় সর্বত্র হরিনাম সংকীর্তন চলছিল। তৃতীয়ত, হোলিকা দহন, যা অধর্মের ওপর ধর্মের জয়ের প্রতীক। তবে গ্রহণ ও সূতকের কারণে সময় নির্ধারণে বিশেষ সতর্কতা প্রয়োজন। এই ৩টি বিরল সংযোগ একদিনে হওয়া অত্যন্ত দুর্লভ, তাই দিনটি যথাযথভাবে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সূতককালের কিছু নিয়ম জেনে নিই। গ্রহণকালে খাদ্য ও জলের শুদ্ধতা রক্ষা করা জরুরি। শাস্ত্রে ২টি বিশেষ উপায় বলা হয়েছে। কুশা ঘাস বা দোরবা ঘাস। সূতক শুরু হওয়ার আগে, অর্থাৎ সকাল ৯:৪০ পূর্বে বাড়ির সমস্ত খাদ্যদ্রব্য, দুধ, দই, আচার,
ঘি এবং পানীয় জলে কুশা ঘাস রেখে দিতে হবে। এতে খাদ্যদ্রব্যের পবিত্রতা বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। আমাদের শাস্ত্রে কুশা ঘাস বা দরবা অত্যন্ত পবিত্র বলে মান্য। বিশ্বাস করা হয় এটি নেতিবাচক শক্তি শোষণ করার ক্ষমতা রাখে। যদি আপনার কাছে কুশা ঘাস না থাকে তবে কালো তিলও খাদ্য বা পানিতে দিতে পারেন। কালো তিল শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে ধরা হয় এবং গ্রহণকালে সৃষ্ট দোষ প্রশমনে সহায়ক মনে করা হয়। আর যদি কুশা ঘাস বা কালো তিল কোনোটিই না থাকে তবে তুলসী পাতা ব্যবহার করা যায়। আপনার রান্নাঘরে যেসব খাদ্য সামগ্রী, ফ্রিজে রাখা খাবার, পানীয় ও অন্যান্য ভোজ্যদ্রব্য আছে সবগুলোর মধ্যে তুলসী পাতা রাখতে পারেন। তবে মনে রাখবেন এই সব ব্যবস্থা সূতক শুরু হওয়ার আগেই করতে হবে, অর্থাৎ সকাল ৯:৩৯ পূর্বেই রান্নাঘরের সব খাদ্য ও পানীয় দ্রব্যে এই তিনটির যে কোনো একটি রাখতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যবস্থা শুধুমাত্র আগে থেকে রান্না করে রাখা খাবারের জন্য। সূতককালের মধ্যে কোনো নতুন রান্না করা হয় না। সূতককালে বিশেষ ছাড়। শাস্ত্রে স্পষ্ট বলা আছে যে সূতকের নিয়ম সবার জন্য এক নয়। শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মায়েদের জন্য কিছু ছাড় রয়েছে। এইবার ৩ মার্চ তাদের সূতক শুরু হবে দুপুর ৩:২৮ এবং শেষ হবে সন্ধে ৬:৪৬, অর্থাৎ প্রায় ৩.৫ ঘণ্টা তাদের সূতক পালন করতে হবে। এর মানে সকাল থেকে দুপুর ৩:২৮ পর্যন্ত তারা স্বাভাবিকভাবে খাবার খেতে, পানি পান করতে ও ওষুধ গ্রহণ করতে পারবেন। তবে ৩:২৮ পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত যথাসম্ভব উপবাস পালন করা উচিত। যদি শারীরিক প্রয়োজন খুব বেশি হয় তবে ভগবানের স্মরণ করে সামান্য জল বা প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করা যেতে পারে। তবে চেষ্টা করতে হবে এই সময়ে যতটা সম্ভব খাদ্য ও জল থেকে বিরত থাকতে। কর্মদিবসে গ্রহণ কিভাবে পালন করবেন? ৩ মার্চ একটি সাধারণ কর্মদিবস। অফিস, স্কুল, কলেজ সব খোলা থাকবে। তাই অনেকের পক্ষেই সূতকের নিয়ম পুরোপুরি পালন করা কঠিন হতে পারে। যারা বাইরে যাবেন বা ভ্রমণে থাকবেন তারা সকাল ৯:৩৯ আগে পেট ভরে আহার করে নিন। সঙ্গে জল, শুকনো ফল বা কিছু ফল রাখতে পারেন। যতটা সম্ভব সূতকের নিয়ম মানার চেষ্টা করুন। যদি সন্ধে বাড়ি ফিরে আসেন তেমন অসুবিধা হবে না, কিন্তু যদি সারাদিন ও সারা রাত বাইরে থাকতে হয় তবে সূতক শেষ হবার পর সঙ্গে নেওয়া সামান্য গঙ্গাজল নিজের ওপর ছিটিয়ে মানসিক স্নান করতে পারেন, কারণ ভ্রমণে স্নান করা সবসময় সম্ভব হয় না। এরপর সঙ্গে আনা প্রসাদ, ফলাহার বা অনুকল্প গ্রহণ করতে পারেন। তবে একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন, সঙ্গে নেওয়া খাদ্যে তুলসী পাতা, কুশা ঘাস বা ভগবানে অর্পিত প্রসাদ থাকা উচিত। কালো তিল বা কুশা বা তুলসী থাকা খাদ্যই সূতক ও গ্রহণ শেষ হওয়ার পর গ্রহণ করবেন। ভ্রমণে থাকলে সময়টুকু যতটা সম্ভব ভগবানের পবিত্র নাম জপ করে কাটান এবং মনকে আধ্যাত্মিক চিন্তায় নিয়োজিত রাখুন। অন্যের অন্ন গ্রহণের নিষেধ। স্কন্দপুরাণে উল্লেখ আছে, গ্রহণের সময় অন্যের অন্ন গ্রহণ করলে ১২ বছরের সঞ্চিত পুণ্য নষ্ট হতে পারে। ভাবুন, ১২ বছরের জপ, তপস্যা ও দানের ফল এক মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। তাই গ্রহণকালে না নিজে খাবেন, না অন্যের কাছ থেকে খাবার নেবেন, না কাউকে খাবার দেবেন। বিশেষ করে সূতককালে বাইরে কোথাও খাওয়া বা কাউকে অন্ন দান করা থেকে বিরত থাকুন। তুলসী পাতা দেওয়া খাবার কি খাওয়া যায়? অনেকে প্রশ্ন করেন, তুলসী পাতা দেওয়া খাবার কি সূতককালে খাওয়া যায়? উত্তর, না। তুলসী পাতা দেওয়া হয় খাবারকে গ্রহণের প্রভাব থেকে রক্ষা করার জন্য, সূতকের নিয়ম ভাঙার জন্য নয়। পদ্মপুরাণে বলা হয়েছে, তুলসীর উপস্থিতি নেতিবাচক শক্তি দূর করে। এমনকি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও খাদ্যে তুলসী রাখা একটি নিরাপদ ব্যবস্থা হিসেবে ধরা হয়। যারা সুস্থ, প্রাপ্তবয়স্ক এবং উপবাস পালনে সক্ষম তাদের সূতককালে তুলসী পাতা দেওয়া খাবারও গ্রহণ করা উচিত নয়। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে তবেই আহার গ্রহণ করা উচিত। তাই সুস্থ ব্যক্তিদের চেষ্টা করা উচিত সূতককালে জলও না পান করা। তবে যদি খুব প্রয়োজন হয় তাহলে ভগবানের নাম উচ্চারণ করে সামান্য জল গ্রহণ করা যেতে পারে, কিন্তু যথাসম্ভব খাদ্য গ্রহণ থেকে বিরত থাকাই শ্রেয়। গ্রহণকালে আধ্যাত্মিক সাধনা কেমন হবে? শাস্ত্রে গ্রহণকালকে অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক সময় বলা হয়েছে। ঋষিমুনি, সাধু সন্ত এবং বিশেষ করে গৃহস্থরা এই সময়ের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেন। সাধারণ দিনের তুলনায় গ্রহণকালে করা পুণ্যকর্ম যেমন জপ, ধ্যান, দান ১,০০,০০০ গুণ বেশি ফলদায়ক হয়।
আর যদি পাশে গঙ্গাজল থাকে তবে ফল 1 কোটি গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, এমনটাই বেদব্যাসজি বলেছেন বলে উল্লেখ আছে। ভাবুন তো, 1 লক্ষ বা 1 কোটি গুণ ফল। তাই গ্রহণকালে ঘুমানো বা সময় নষ্ট করা সম্পূর্ণ নিষেধ। কি করবেন এই সময়? ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করুন, ঈশ্বরের স্মরণ ও ধ্যান করুন, তার লীলা কথা শ্রবণ করুন, ভগবদ্গীতা অধ্যয়ন করুন, শ্রীমদ্ ভাগবতম পাঠ করুন। আজ থেকেই ঠিক করে নিন, গ্রহণের আগে আপনার ঘরে গঙ্গা জল রাখবেন। যদি গঙ্গার তীরে বসে সাধনা করা সম্ভব হয় তবে তার ফল আরও বেশি। না পারলে বাড়িতে একটি পাত্রে গঙ্গাজল রেখে তুলসী মহারানীকে সামনে রেখে ভগবানের বিগ্রহ বা ছবির সামনে বসে জপ করতে পারেন। বিশেষভাবে জপ করুন। গ্রহণকালে বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদত্ত এবং গ্রহণকালে মালার উপর জপ করা অত্যন্ত পুণ্যময়। এছাড়াও ওং নমো ভগবতে বাসুদেবায় 12 মন্ত্র, বিষ্ণু সহস্রনাম, সম্পূর্ণ গীতা পাঠ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র, নরসিংহ কবচ, এই সমস্ত জপ ও পাঠ গ্রহণকালে সহস্র গুণ ফলদায়ক হয়। গ্রহণকালে দানের মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে, গ্রহণের স্পর্শকালে স্নান, গ্রহণ মধ্যে জপ হোম এবং গ্রহণ শেষে দান ও পুনঃস্নান করা উচিত। আরও একটি শাস্ত্রে বলা হয়েছে, রাহু দর্শনকালে স্নান, দান, তপ ও শ্রাদ্ধের ফল অনন্ত গুণ বৃদ্ধি পায়। কি দান করবেন? গরুর জন্য দান, পাখিদের জন্য অন্ন ও জল, দরিদ্রদের বস্ত্র, ছাতা, অর্থ, সাদা বস্তু যেমন চাল, চিনি, দুধ, সাদা বস্ত্র, রূপা, মুক্তা। মহাভারতের নীতিশাস্ত্রে বলা হয়েছে, দান স্বর্গপ্রাপ্তির কারণ, দান সুখ দেয়। ইহলোক ও পরলোক উভয়েই দানের মাধ্যমে মানুষ পূজ্য হয়। তাই গ্রহণকালে অবশ্যই দান করুন। পূর্বপুরুষদের নামে, ভগবানের সেবায় বা বৈদিক সংস্কৃতির প্রচারে দান করতে পারেন। মনে রাখবেন, সামর্থ্যের একটু বেশি দান করলে লক্ষ্মী দেবী প্রসন্ন হন। শ্রাদ্ধ ও তর্পণ। গ্রহণকালে পিতৃতর্পণের বিশেষ মাহাত্ম্য আছে। শাস্ত্রে বলা হয়েছে, এই সময়ে করা তর্পণ সমগ্র পৃথিবী দানের সমান ফল দেয়। তর্পণের সহজ পদ্ধতি: গ্রহণ শেষে স্নান করে দক্ষিণমুখী হয়ে কুশা, তিল ও জল নিয়ে পূর্বপুরুষদের স্মরণ করে তর্পণ করুন। গঙ্গাজল থাকলে মিশিয়ে নিতে পারেন। এতে পিতৃদোষ প্রশমিত হয় এবং পিতৃগণ অক্ষয় তৃপ্তি লাভ করেন। তাই দান, জপ ও তর্পণ এই 3টি কাজ অবশ্যই করুন। গ্রহণ শেষে কি করবেন? গ্রহণকালে স্নানের বিশেষ গুরুত্ব আছে। শাস্ত্রমতে গ্রহণ শুরুর আগে একবার স্নান, গ্রহণ শেষ হলে আবার স্নান। সূতক শুরু হওয়ার আগে একবার স্নান করুন এবং গ্রহণ শেষ সন্ধ্যা 6:46 পর আবার স্নান করুন। গ্রহণ শেষের স্নানকে মোক্ষ স্নান বলা হয় এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্নানের জন্য গঙ্গাজল ব্যবহার উত্তম। যদি পবিত্র গঙ্গায় স্নান করা সম্ভব হয় তবে তার চেয়ে শুভ আর কিছু নেই। যদি গঙ্গায় সরাসরি স্নান করা সম্ভব না হয় তবে নিজের স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গাজল অবশ্যই মিশিয়ে নিন। গঙ্গাজল মেশানোর সময় এই মন্ত্র উচ্চারণ করতে পারেন: গঙ্গে চ যমুনে চৈবা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু। অর্থাৎ এই জলের মধ্যে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী প্রভৃতি পবিত্র নদীর উপস্থিতি আহ্বান করছি। এইভাবে মানসিকভাবে সব পবিত্র নদীতে স্নানের ফল লাভ করা যায়। গ্রহণ স্নানের শ্রেষ্ঠতার ক্রম। শাস্ত্রে গ্রহণকালে স্নানের জলের শ্রেষ্ঠতা এভাবে বর্ণিত হয়েছে: সর্বোত্তম সমুদ্রের জল, দ্বিতীয় গঙ্গাজল বা গঙ্গায় স্নান, তৃতীয় যে কোনো নদীর জল, চতুর্থ সরোবরের জল, পঞ্চম প্রবাহমান জল, সর্বশেষ নিজে তোলা জল। এর কোনোটি না থাকলে বাড়িতেই গঙ্গাজল মিশিয়ে স্নান করা যায়। স্নান সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম। শাস্ত্র অনুযায়ী কখনোই সম্পূর্ণ নিরাবরণ হয়ে স্নান করা উচিত নয়। গ্রহণকালেও এই নিয়ম প্রযোজ্য। গ্রহণ শেষে যে স্নান করা হয় তা বস্ত্রসহ করতে হবে, অর্থাৎ গ্রহণকালে যে পোশাক পরেছিলেন সেই পোশাক পরেই প্রথমে স্নান করবেন, তারপর পরিষ্কার পোশাক পরিধান করবেন। গ্রহণকালের পোশাক ধুয়ে নিতে হবে। স্নানের সময় ভগবানের নাম স্মরণ করতে পারেন।
এরপর শুদ্ধ বস্ত্র পরে সম্ভব হলে পবিত্র তিলক ধারণ করুন। গ্রহণ শেষে গৃহশুদ্ধি। স্নানের পর বাড়ি শুদ্ধ করা প্রয়োজন। রান্নাঘর সহ পুরো বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন। আগে রাখা কুশা, তুলসী পাতা বা কালো তিল সরিয়ে ফেলুন। গঙ্গাজল না থাকলে গোমূত্র ছিটানোও পবিত্র বলে মানা হয়। সম্ভব হলে ঘর পরিষ্কার করুন। জপমালা ও আসন শুদ্ধি। যে মালায় জপ করেছেন সেটি গ্রহণ শেষে পরিষ্কার জলে ধুয়ে বা গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করুন। যে আসনে বসে জপ বা ধ্যান করেছেন সেটিও ধুয়ে নিন। বিশেষভাবে পূজাস্থান পরিষ্কার করুন। গঙ্গাজল বা তুলসী জল দিয়ে মন্দির ও ঘরে ছিটিয়ে দিন। এতে গ্রহণকালের অবশিষ্ট নেতিবাচক শক্তি দূর হয় বলে বিশ্বাস করা হয়। গ্রহণকালে কি করা নিষিদ্ধ? ১. ঘুমানো নিষেধ। শাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে ঘুমানো উচিত নয়। দেবী ভাগবত পুরাণেতেও এর উল্লেখ আছে। তাই এই সময় যতটা সম্ভব জেগে থেকে জপ ও ধ্যান করুন। শৌচালয় ব্যবহার। গ্রহণ চলাকালীন ভারতে সন্ধ্যা ৬:২৬ থেকে ৬:৪৭ পর্যন্ত যথাসম্ভব শৌচালয় ব্যবহার না করাই শ্রেয়। তবে শারীরিক প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন, কিন্তু পরে হাত পা ভালোভাবে ধুতে হবে। শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য নয়। এই ২০ মিনিট সময়টিকে বিশেষভাবে পবিত্র ধরা হয়। তাই চেষ্টা করুন যতটা সম্ভব নিয়ম মেনে চলতে। গ্রহণকালে কোনোভাবেই তুলসী পাতা বা অন্য কোনো গাছের পাতা ও ফুল তোলা নিষিদ্ধ। এই সময় ভেজা চুল বা ভেজা কাপড় নিংড়ানো উচিত নয়। সূতককালে কোনো নতুন বা শুভ কাজের সূচনা করা যায় না। বিবাহ, গৃহপ্রবেশ, ব্যবসা শুরু, মুন্ডন, নামকরণ ইত্যাদি সংস্কার এই দিনে বর্জিত বলে মানা হয়। তাই এই চন্দ্রগ্রহণের দিনে এ ধরনের কোনো আয়োজন রাখবেন না। গর্ভবতী নারীদের জন্য বিশেষ নিয়ম। গর্ভবতী মায়েদের জন্য গ্রহণকালে কিছু বিশেষ সতর্কতা মানা হয়, যা গর্ভস্থ শিশুর সুরক্ষার উদ্দেশ্যে বলা হয়েছে। সূচ, কাঁচি, ছুরি বা লোহার বস্তু স্পর্শ না করা, তালা লাগানো বা খোলা এড়িয়ে চলা, দরজা বারবার খোলা বন্ধ না করা, কাপড় সেলাই না করা, সবজি কাটা ইত্যাদি কাজ না করা। তবে মনে রাখতে হবে, গর্ভবতী মায়ের স্বাস্থ্যই সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের সূতক শুরু হবে দুপুর ৩:২৮ এবং শেষ হবে সন্ধে ৬:৪৬। সকাল থেকে উপবাসে থাকার প্রয়োজন নেই। তারা স্বাভাবিকভাবে খাবার, জল ও ওষুধ গ্রহণ করতে পারেন। শুধুমাত্র গ্রহণের ২০ মিনিট সময় অর্থাৎ ৬:২৬ থেকে ৬:৪৬ বিশেষ সতর্কতা মানলেই যথেষ্ট। কোনো শারীরিক অসুবিধা হলে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়াই সবচেয়ে জরুরি। শাস্ত্র কখনোই মা বা শিশুকে কষ্ট দেওয়ার কথা বলে না। গ্রহণকালে ঠাকুরজির সেবা কিভাবে করবেন? গ্রহণকালে ভগবানের নিয়মিত পূজা অর্চনা করা হয় না। তাই মন্দিরের দ্বার সূতক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। এইবার সূতক শুরু হবে সকাল ৯:৩৯। তাই তার আগে সমস্ত পূজা সেবা সম্পন্ন করতে হবে। কিভাবে করবেন? ব্রহ্ম মুহূর্তে জেগে উঠুন, মঙ্গল আরতি করুন, ভগবানকে স্নান করান, সুন্দর বস্ত্র ও অলঙ্কার পরান, প্রাতঃকালের পূজা সম্পন্ন করুন, পর্যাপ্ত ভোগ নিবেদন করুন, তুলসী পাতা সহ। এই সব কাজ সকাল ৯:৩৯ আগে শেষ করতে হবে। সূতক শুরু হলে ভগবানকে শয়ন করিয়ে মন্দিরের দরজা বা পর্দা বন্ধ করে দিন। গ্রহণ শেষ অর্থাৎ সন্ধে ৬:৪৬ হওয়ার পর নিজে স্নান করে শুদ্ধ হন। মন্দির পরিষ্কার করুন, গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধি করুন, সন্ধ্যা আরতি করুন, নতুন তাজা ভোগ নিবেদন করুন। লাড্ডু গোপালকে কি উপবাসে রাখবেন? অনেক ভক্ত জিজ্ঞাসা করেন, বাড়িতে লাড্ডু গোপাল থাকলে কি এতক্ষণ ভগবানকে উপবাসে রাখতে হবে? আপনাদের ভক্তিভাব সত্যিই প্রশংসনীয়। এর সমাধান হল, সূতক শুরু হওয়ার আগে ভগবানকে ভালোভাবে স্নান করান, সুন্দরভাবে বস্ত্র পরান, প্রচুর ভোগ নিবেদন করুন। শুকনো ভোগ যেমন কাজু, বাদাম, কিশমিশ, শুকনো মিষ্টি ইত্যাদি ভগবানের কাছে রেখে দিন। সব ভোগের মধ্যে তুলসী পাতা রাখুন। এরপর সূতক শুরু হলে মন্দিরের দরজা বা পর্দা বন্ধ করে দিন। এভাবে সূতককালে ভগবানের কাছে ভোগ ও জল থাকবে তুলসী সহ। তাই আপনার মনেও কোনো সন্দেহ থাকবে না। ভগবানের ইচ্ছা হলে তিনি সেই ভোগ গ্রহণ করবেন।